নমস্কার বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি বেশ কিছু দরকারি কিচেন টিপস। প্রথম যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো ভেন্ডি খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি, কিন্তু আমরা একটা ভুল করে থাকি। যে ভুলটা হলো ভেন্ডিটা না ধুয়েই সরাসরি কিন্তু কেটে নিই, আর তার ফলে কি হয়, যখনই আমরা কাটার পরে ধুই সেই ভেন্ডিটার মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে নাল জমে যায়। আর একটা জিনিস যেটা করি, একটা একটা করে কিন্তু ভেন্ডি কাটি, আর একটা একটা করে ভেন্ডি কাটতে আমাদের কিন্তু অনেকটাই টাইম লেগে যায়। তো একটা একটা করে ভেন্ডি না কেটে আর এইভাবে ভেন্ডিটা না ধুয়ে কিন্তু কাটাটা কখনোই ঠিক নয়। তো এখন দেখো আমি ভেন্ডিটা কিন্তু খুব ভালো করে ধুয়ে এনেছি, কারণ ভেন্ডি যখনই কাটবে তখনই কিন্তু খুব ভালো করে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে নেবে, তাহলে ভেন্ডির মধ্যে যে নালটা হয় সেই নালটা কিন্তু একেবারেই হবে না। তারপর দেখো ভেন্ডিগুলো আমি এরকমভাবে ধরে নিয়েছি একসাথে। তারপর এরকম একটা গার্ডার নিয়ে গার্ডার দিয়ে কিন্তু ভালো করে এটা আমি আটকে দেবো, যেন এলোমেলো না হয়ে যায়। এবার ছুরি দিয়ে হোক বটি দিয়ে হোক এভাবে কিন্তু কেটে নেব, তাহলে একসাথে অনেকগুলো ভেন্ডিও যেমন কাটা যাবে, আমাদের সময়টাও কিন্তু অনেকটাই কম নষ্ট হবে, আর শেপটা কিন্তু সেম হবে। অনেকেই আছে যারা আমরা একই শেপে কাটতে পারি না, দেখতেও খারাপ লাগে। তো দেখো এরকমভাবে কিন্তু শেপটা অনেকটাই সুন্দর হবে। তো আশা করি এটাও তোমাদের ভীষণই উপকারে আসবে। আর অনেকেই আছে যারা নতুন, তারা কিন্তু ভেন্ডিটা না ধুয়েই কাটে। তো এই ভুলটা কিন্তু কখনোই করবে না, ভেন্ডি কিন্তু না ধুয়ে কখনোই কাটবে না। তো এইভাবে দেখো আমি ভেন্ডিগুলো কিন্তু কেটে নিচ্ছি, তাহলে আমার সময়টাও কিন্তু অনেকটাই কম লেগেছে। আর আমি যখন রান্না করব এটা একটুও কিন্তু এর মধ্যে থেকে নাল যে অংশটা আছে সেই নালটা কিন্তু বের হবে না। চলো পরের টিপসটা শেয়ার করি। এখানে নিয়েছি আমি বেশ কিছুটা উচ্ছে, আর উচ্ছে খেতে আমরা অনেকে পছন্দ করি, আবার অনেকে পছন্দ করি না, কারণ উচ্ছের যে তেতো অংশ আছে তেতোর জন্যই কিন্তু পছন্দ করি না। তো তারপরে আবার অনেকেই আছে যারা উচ্ছের কিন্তু দানা ফেলে দিতে পছন্দ করি, দানাটা খাই না কারণ খুব তেতো লাগে বলে। তো এরকমভাবে যদি গোল গোল করে উচ্ছে কাটি, সেটা কিন্তু সময়টাও অনেকটা বেশি লাগে, আর দানা বের করতে কিন্তু সবথেকে বেশি সময় লাগে এরকমভাবে একটা একটা করে দানা বের করতে। দেখো আমার কিন্তু অনেকটাই সময় লাগছে। তো এইভাবে কিন্তু কোনো দানা বের করার প্রয়োজন নেই, এমন একটা টিপস ফলো করতে হবে যাতে করে কিন্তু একসাথে অনেক পুরো দানাটাই কিন্তু বেরিয়ে যায় উচ্ছের মধ্যে থেকে। তো এইভাবে যদি আমি একটা একটা করে উচ্ছে এরকমভাবে কাটতে থাকি আর দানা বের করতে থাকি, তাহলে সময়টা অনেকটাই লেগে যাচ্ছে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো এই যে দেখো এইভাবে আমি মাঝখান থেকে কিন্তু ফালি করে দিয়েছি, তারপর এইভাবে ছুরি হোক কিংবা চামচের পিছন দিকে হোক দিয়ে কিন্তু এইভাবে তোমরা সুন্দর করে কিন্তু তুলে নিতে পারবে। তারপর এইভাবেও তোমরা কাটতে পারো, আবার লম্বা করেও কাটতে পারো, তোমাদের খুশি। তো আমি লম্বা করে যেহেতু কাটবো সেই জন্য কিন্তু আমি এভাবে লম্বা করেই কেটে নিলাম। আবার কিন্তু তোমরা মাঝখান থেকে ফালি করেও কিন্তু তোমরা এইভাবে তুলে নিতে পারো, তাহলেও কিন্তু গোল গোল করেও কাটতে পারবে। তো আমি যেহেতু লম্বা করে কাটবো সেই জন্য কিন্তু আমি এইভাবে মাঝখান থেকে ফালি করে দিলাম। চলো পরের যে টিপসটা শেয়ার করব। দেখো এই লাউটা কিন্তু যেহেতু নিয়ে এসেছে আজকেই, তো লাউটা কিন্তু একেবারেই ফ্রেশ আর কচি। তো 2-4 দিন লাউ রেখে দিলে দেখা যায় লাউটা কিন্তু শক্ত হয়ে যায়, ওপর থেকে কিন্তু সেটা বোঝাই যায়। আর ফ্রিজের বাইরে রাখলে তো আরও বেশি শক্ত হয়ে যায়। তো দেখো এখন আমি মাখিয়ে দিলাম এর উপরে সরিষার তেল। কয়েক ফোঁটা সরিষার তেল দিয়ে এভাবে যদি লাউয়ের গায়ে তোমরা মাখিয়ে নিতে পারো, তাহলে কিন্তু লাউটা খুব সহজে নষ্ট হবে না। আর কি হবে না বলো তো, লাউয়ের যে উপরের ছালটা পেকে যায় এইটাও কিন্তু হবে না, ফ্রিজে রাখারও কিন্তু কোনো রকম প্রয়োজন পড়বে না। তো ফ্রিজের বাইরেও কিন্তু লাউটা একেবারেই তরতাজা থাকবে, কারণ সবার বাড়িতে কিন্তু ফ্রিজ নেই, তাই সবাই কিন্তু সব জিনিস ফ্রিজে রাখতেও পারে না। তাই এইভাবে তেল মাখিয়ে যদি তোমরা রেখে দাও, লাউটা কিন্তু মিনিমাম 10 দিন কিন্তু এভাবেই তরতাজা থাকবে। চলো পরের যে টিপসটা শেয়ার করব। এখানে আমি ফ্রিজ থেকে কিন্তু সাথে সাথে বের করে নিয়েছি এই মাছগুলো। এবার বের করে নেওয়ার সাথে সাথেই যদি
কড়াইতে দিই খুব ভালো কিন্তু ভাজা হবে না, আবার কড়াইতে লেগেও যাবে। তাই হাতে কিন্তু মিনিট 5 টাইম নিয়ে কিন্তু আমি এখানে লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। তো তোমরা যদি এখানে লবণ হলুদের সাথে সাথে লঙ্কার গুঁড়ো দিতে পারো চাও তো সেটাও কিন্তু দিতে পারো। তো লবণ হলুদটা এভাবে সুন্দর করে আমি মাখিয়ে মিনিট 5 রেখে দেবো। তার ফলে যে মাছের যে ঠান্ডা ভাবটা সেটাও যেমন চলে যাবে, আবার সাথে সাথে কি বলো তো মাছটা কিন্তু খুব সুন্দর করে ভাজাও হয়ে যাবে, একটাও কিন্তু কড়াইয়ের গায়ে লাগবে না। মাছের যে জলটা আছে সেই জলটা কিন্তু অলরেডি বেরিয়ে যাবে এইভাবে মাছটাতে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলে। আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো এটা হচ্ছে গরম মশলা। তো এরকম মশলার প্যাকেট কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে, যেগুলো কিন্তু আমরা অল্প করে কাজে লাগাই আর বাদ বাকিটা কিন্তু প্যাকেটে থেকে যায়। তো তারপর এই যে ছিদ্র আছে এখান থেকে কিন্তু ফ্লেভারটা আস্তে আস্তে বেরিয়ে কিন্তু নষ্ট হতে থাকে। তো এইভাবে আস্তে আস্তে ভাঁজ দিয়ে দিয়ে দেখো আমার যেহেতু অনেকটাই মশলা আছে এর মধ্যে, ভাঁজ দিয়ে দিয়ে এইভাবে আমি একটা গাটার দিয়ে রেখে দেবো। যদি পুড়িয়ে দিতাম মুখটা তাহলে বারবার করে কাটতে হতো। তো সেই জন্য গাটার দিয়ে রেখেছি যাতে করে বারবার করে কাটতে না হয়, কিন্তু খুব সহজে ফ্লেভারটা নষ্টও হবে না আর বের করতেও পারবো। পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, এখানে একটা বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি এখন লবণ। তো স্বাদ মতো লবণই এখানে দিচ্ছি, আর কারণ এখানে আমি হচ্ছে আটা মাখবো, তো সেই জন্য বাটিতে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার দেব আমি গরম জল। তো দেখো এখানে আমি গরম জল দিচ্ছি, কারণ গরম জল দিয়ে আটা মাখলে কিন্তু আটাটা খুব সফট হয়, আটা কিংবা ময়দা খুবই সফট হয়। তো সেই জন্য কিন্তু গরম জল দিয়ে দিলাম। এবার এই গরম জল আর আটার মধ্যে লবণের মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো এখন আটা। তো জলটা অবশ্যই পরিমাণ বুঝে নেবে, কারণ আমি যেটুকু আটা মাখবো আমি সেরকম কিন্তু পরিমাণ বুঝে এখানে জলটা দিয়েছি। এবার দেখো আটা নিয়ে নিচ্ছি। তো কোনো রকম হাত লাগানোর ঝামেলা ছাড়াই কিন্তু আটা মাখা হয়ে যাবে। আর সাথে সাথে এই যে বাটির গায়ে অনেক পরিমাণে দেখবে আটা লেগে থাকে, তো এই গরম জলটা দেওয়ার ফলে বাটির গায়ে কিন্তু আটা একটুও লাগবে না। আর এর যে লবণ আর গরম জল দিয়েছি তার ফলে কিন্তু বাটির গায়ে আটা লাগবে না। তো সেই জন্য কিন্তু গরম জল আর লবণটা আগেই দিয়ে দিয়েছি। তারপর আমার পরিমাণ বুঝে কিন্তু আমি আটাটা দিয়েছি। তো তোমাদের সামনেই আমি দেখাবো কোনো রকম হাতে লাগানোর ঝামেলা ছাড়াই কিন্তু আটা মাখবো। তো আটা মাখাও কিন্তু একটা কষ্টকর, কারণ নোকের মধ্যেও লেগে যায়। তো দেখো এখানে নিয়েছি একটা চা ছাঁকনি। এরকম স্টিলের চা ছাঁকনি কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে। তো এরকম চা ছাঁকনির সাহায্যে দেখো এভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আমি আটাটা মেখে নেব। তো তোমাদের সামনেই আমি দেখাবো, কোনো রকম কিন্তু হাতে লাগানোর ঝামেলাও নেই, আর সাথে সাথে কিন্তু টাইম ওয়েস্টও হবে না। তো অনেকে মনে করতে পারো যে টাইম ওয়েস্ট হবে, কিন্তু সেটা কিন্তু একেবারেই হবে না। তো আমি তোমাদের সামনেই দেখাচ্ছি, আমরা হাতে যতটা টাইম নিয়ে মাখি ঠিক সেম টাইমে কিংবা তার থেকেও আগে কিন্তু আটাটা মাখা যাবে। কারণ গরম জল দেওয়ার ফলে কিন্তু খুব সহজে আমরা হাত দিতে পারবো না, অনেকটা টাইম আমাদের ওয়েট করতে হবে। কিন্তু যেহেতু ছাঁকনির সাহায্যে মাখছি কোনো রকম টাইম ওয়েস্ট কিন্তু করতে হচ্ছে না, সাথে সাথেই কিন্তু আমরা আটাটা মাখা শুরু করে দিয়েছি। তো এই যে দেখো আটাটা কিন্তু ছাড়িয়েও যাচ্ছে গামলির গা থেকে। তো এইভাবে সহজেই দেখো মাখা কিন্তু হয়ে যাচ্ছে, তোমাদের সামনেই আমি দেখাচ্ছি। দেখো কত সুন্দরভাবে কিন্তু আটাটা মাখা হয়ে গেল। তো কোনো রকম টেনশানও কিন্তু রইলো না, যেহেতু এটা এখনও গরম আছে সেই গরম টেনশানটাও কিন্তু রইলো না। আশা করি টিপসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। তো এইভাবে কিন্তু তোমরা আটাটা মেখে নিতে পারো। অন্যান্য কাজ করতে করতে গরমটা ঠান্ডা হওয়ার অপেক্ষায় না থেকে তোমরা কিন্তু চা ছাঁকনির সাহায্যে আটাটা মাখতে পারো। এই যে দেখো আমার আটাটা কিন্তু অলরেডি মাখা হয়ে গেছে। তো এবার আমার আটাটা কিন্তু কমপ্লিট, আমি কিন্তু লেচি তৈরি করে নিচ্ছি। দেখো হাতেও কিন্তু আমি লাগাইনি, লেচি তৈরি করে নিচ্ছি যে কটার লেচি হবে। তো আরও যে টিপসটাগুলো তোমাদের সাথে শেয়ার করব, তো দেখো আগে আমি লেচিটা তৈরি করে নিই। আমার সাইজ অনুযায়ী কিন্তু আমি এখানে লেচিটা মেখে নিচ্ছি, আর এতটাই সফট হয়েছে যেটা কিন্তু তোমরা নিজেরা না তৈরি করলে বিশ্বাসই করতে পারবে না। তো এখানে দেখো আমি হচ্ছে একটা বেলুন চাকি নিয়ে তার উপরে কিন্তু এইভাবে আটাটা বেলবো, রুটিটা বেলবো। তো এইভাবে যদি আমরা কোনো কিচেন স্ল্যাব কিংবা কোনো মেঝেতে বসে যদি রুটি তৈরি করি তাহলে কিন্তু সহজেই আটাটা সামনের থেকে ছড়িয়ে কিংবা পিছন থেকে ছড়িয়ে কিন্তু নিচে পড়তে পারে। আর তার ফলে কি হবে, জায়গাটা কিন্তু আমাদের নোংরা হবে, আমাদের টাইমটা কিন্তু অনেকটাই লেগে যাবে। তো এইসব কিন্তু হতেই থাকবে। তো এইভাবে না রেখে দেখো এখানে কিন্তু তোমরা এইভাবে শুধু
বেলুন চাকিটা না পেতে তোমরা কিন্তু এর নিচে একটা কিন্তু কাপড় কিংবা তোমরা একটা নিউজ পেপারও কিন্তু দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু টাইমটা খুবই কম লাগবে। কারণ আটাটা যদি জলা হয় তাহলে কিন্তু জায়গাটাও যেমন নোংরা হবে, সেটা পরিষ্কার করতেও অনেকটা টাইম লাগবে, আবার সাথে সাথে মুছেও নিতে হবে, কারণ আটা এমন একটা জিনিস যেটা কিন্তু ঝাড়ু দিলে খুব সহজে যায় না। তো আমি একটা নিয়ে নিয়েছি কাপড়, এখানে চাইলে তোমরা কিন্তু নিউজ পেপারও নিতে পারো। এবার আমি আটাটা খুব ভালো করে কিন্তু বেলতে পারি না, যার জন্য আমার আটাটা মানে রুটিটা কিন্তু এলোমেলো দেখাচ্ছে। তো তার জন্য সরি, সবাই সব কিছু পারবে তার কিন্তু কোনো মানে নেই। তো আমি এটা খুব ভালো করে পারি না, তো তার জন্য আমি সরি বললাম। তো দেখো এখানে আমার কিন্তু খুব সুন্দর করে রুটিটা তৈরি করা হয়ে গেছে, আর এত সফট হয়েছে রুটিটা যেটা কিন্তু ভাবতেই পারিনি। তো লাস্ট যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো বেলুন চাকি আমরা প্রত্যেকে ইউজ করি, আর ইউজ করার পরে কিন্তু সেটা নর্মালি এভাবেই রেখে দিই, কিন্তু তার উপর দিয়ে যে টিকটিকি আরশোলা মাকড়সা এগুলো হেঁটে যাচ্ছে, এগুলো কিন্তু আমরা খেয়ালই করি না। তো এরকম যদি একটা প্লাস্টিকের মধ্যে কিংবা একটা ব্যাগের মধ্যে যদি আমরা রেখে দিই, তাহলে কিন্তু যতই এর উপর দিয়ে টিকটিকি আরশোলা মাকড়সা হেঁটে যাক না কেন, আমাদের কিন্তু এই বেলুন চাকির উপরে কোনো ইফেক্ট পড়বে না, আর আমাদের শরীরের উপরেও কিন্তু ইফেক্ট পড়বে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু